প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আজকে তোমাদের লাইসোজোম নিয়ে আলোচনা করব। অধ্যায় 1, জীববিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 1, সেল এন্ড ইটস স্ট্রাকচার। এখান থেকে লাইসোজোম নিয়ে কথা বলবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। এবং তোমাদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা হলো, বিষয়গুলো একটু লক্ষ্য করবে। আমরা খুব দ্রুত তোমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করব। এই জন্য আমরা যে লেকচারগুলো দিচ্ছি তোমাদেরকে অনলাইনে, প্রত্যেকটা লেকচার পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, পড়বে, শিখবে এবং নোট করবে। আমরা হয়তো বা অল্প কিছুদিন পরে তোমাদের একটা পরীক্ষা ব্যবস্থা করবো। আজকে এই ব্যাপারে আমরা আলোচনা করেছি, সুতরাং এখন থেকে তোমরা অ্যালার্ট হবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইসোজোম। আমি প্রথমেই ডেফিনিশন দিয়েছি, স্লাইডটা খেয়াল করবে। সাইটোপ্লাজমে অবস্থিত। সাইটোপ্লাজমের সংজ্ঞা আমি আর দিতে চাচ্ছি না, ইতিমধ্যে বেশ কয়েকবার বলেছি। সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক কথাটার অর্থ হলো আর্দ্র বিশ্লেষী। লাইটিক কথাটা এসছে লাইসিস থেকে। হাইড্রো কথাটা একবার অর্থে জল, অর্থে আর্দ্র অর্থে। হাইড্রোলাইটিক এনজাইম আর্দ্র বিশ্লেষী এনজাইম। এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। এনজাইম বিভিন্ন ধরনের বিপাকীয় ক্রিয়া সম্পাদনে এনজাইমের বিরাট একটা ভূমিকা রয়েছে। সে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাকে লাইসোজোম বলে। তার মানে খুব সংক্ষেপে যেটা বুঝবা, এই লাইসোজোমের অভ্যন্তরে এনজাইম থাকে, এটা এনজাইমের আধার। গ্রিক শব্দ দেখো, লাইসো ইকুয়াল টু হজমকারী, এবং সোমা শব্দের অর্থ হচ্ছে বস্তু। যাই হোক, পরের স্লাইডগুলো পড়লে আমরা আরো ক্লিয়ার হব। বহু সংখ্যক হাইড্রোলাইটিক এনজাইম একটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে একটি লাইসোজোম তৈরি করে। তার মানে ইনসাইড লাইসোজোম অনেক বহু সংখ্যক হাইড্রোলাইটিক এনজাইম ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে লাইসোজোমের অভ্যন্তরে অবস্থান করে বা থাকে। 1955 সালে ক্রিশ্চিয়ান দুবে এই ধরনের অঙ্গাণু নামকরণ করেন লাইসোজোম। দুবে, তিনি একজন সায়েন্টিস্ট। উৎপত্তি কোত্থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কোত্থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে এদের উৎপত্তি হয়। এদের বলতে লাইসোজোম, এবং গলগি বডি কর্তৃক এরা প্যাকেজকৃত হয়। দেখো বিস্তৃতি কোথায় কোথায় পাওয়া যায়, লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। প্রাণীদেহের শ্বেত রক্তকণিকা কোষে অধিক সংখ্যক লাইসোজোম দেখা যায়। এটা কিন্তু একটা এমসিকিউ। প্রায় সব প্রাণী কোষে, বিশেষ করে বৃক্কের যে কোষ, বৃক্ক মানে কিডনি, অন্ত্রের ইন্টেস্টাইন, অন্ত্রের আবরণী কোষেও লাইসোজোম আছে। আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকাতে লাইসোজোম থাকে না। এটাও কিন্তু মনে রাখতে হবে। বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউর ক্ষেত্রে যেমন তোমাকে বলা হতে পারে অপশনগুলোর ক্ষেত্রে, আরবিসি তে লাইসোজোম থাকে না, শ্বেত রক্তকণিকাতে অধিক সংখ্যক লাইসোজোম দেখা যায়। শ্বেত রক্তকণিকা বললে কোষ কথাটা আসলে না বললেও চলে, এটা অনেকটা দ্বিত্ব, তোমাদের বইয়ে আছে বিধায় আমি এখানে লিখেছি। ব্লাড কর্পাসেল, ব্লাড সেল, তো একবার কণিকা আরেকবার কোষ দ্বিত্ব হয়ে যায়, সমস্যা নাই। প্রাণীদেহের শ্বেত রক্তকণিকা কোষে অধিক সংখ্যক লাইসোজোম দেখা যায়। প্রায় সব প্রাণী কোষে, বিশেষ করে বৃক্ষের কোষ, অন্ত্রের আবরণী কোষেও লাইসোজোম আছে। আরবিসিতে লাইসোজোম থাকে না। এই যে কয়েকটা লাইন বললাম, এখান থেকে কিন্তু লাইসোজোম কেন্দ্রিক একটা বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ তোমরা পাবে, নিজেরা খুঁজে বের করে নেবে। সম্প্রতি উদ্ভিদ কোষেও লাইসোজোম নিয়ে আগে এক সময় ধারণা করা হতো। প্রাণী কোষে শুধু লাইসোজোমটা মনে হয় আছে, বাট সম্প্রতি দেখো প্ল্যান্ট সেলের ক্ষেত্রেও লাইসোজোমের অনুরূপ লাইসোজোম স্ফেরোজোম নামক এক ধরনের সেল অর্গানেল বা কোষীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে। এদেরকে অলিওজোম বলা হয়। আরেকটা নাম, another synonymous word, অলিওজোম। এরা আকারে ছোট, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ। অলিওজোমের ঝিল্লি একস্তর বিশিষ্ট বলে জানা গেছে। পরের স্লাইডটা একটু দেখো। এই স্লাইডটা হচ্ছে লাইসোজোম। এতক্ষণ পর্যন্ত আমরা যে লাইসোজোম সম্পর্কে পড়লাম বা দেখলাম,
সেই লাইসোজোমের গঠন, এই সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যার নাম লাইসোজোম। দেখো, অপাচিত মায়োলিন তন্তু, অপাচিত চর্বির, যেটা এখনো আনডাইজেস্টেড, অপাচিত চর্বির মায়োলিন তন্তু দেখতে পাচ্ছি, কিছু গ্রানিউল দানা দেখতে পাচ্ছি, ভ্যাকিউলও আছে এবং পরিপাককারী কিছু এনজাইমও লাইসোজোমের ইনসাইডে আছে। আসলে লাইসোজোম তো মূলত এনজাইমকে কন্টেইন করে। আনুষঙ্গিক কিছু স্ট্রাকচার তো অবশ্যই আছে, সেগুলো আমরা এখানে দেখালাম। যদি পরীক্ষায় আসে, এখান থেকে দুটো চিত্রের দরকার নাই, একটি যদি আঁকতে পারো, বিশেষ করে লেফট হ্যান্ডে যেটা আমি দিয়েছি সেটা অঙ্কন করার চেষ্টা করবে এবং ফিগার আঁকার পরে নিচে অবশ্যই ক্যাপশন দিবে চিত্র 1.9। এইটা আমি বই থেকে স্ন্যাপ নিয়ে স্লাইডে প্লেস করেছি বিধায় এটা আসছে। তুমি যখন পরীক্ষার খাতায় অঙ্কন করবে 1.9 কথাটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, তুমি শুধু দিবা লাইসোজোমের গঠন। অনলি লাইসোজোম লিখলেও আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো যাই হোক, নেক্সট স্লাইডে যাচ্ছি। ফিজিক্যাল স্ট্রাকচারটা একটু লক্ষ্য করো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। লাইসোজোম সাধারণত সার্কুলার, বৃত্তাকার, এদের ব্যাস সাধারণত 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। কিডনির যে কোষ, বৃক্ষীয় কোষের লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। প্রতিটি লাইসোজোম একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবদ্ধ থাকে। মনে করো, এই যে দেখো, এই যে এই জায়গায় দেখো, এগুলো ঠিক অন্যান্য কোষীয় অঙ্গাণু লাইসোজোমের চারপাশে আছে আর কি। এইখানে দেখো দুইটা পর্দা, একটু ভালো করে খেয়াল করলে আমি যেখানে কার্সরটা রেখেছি, এই যে কার্সরটা একটু নাড়াই, না হয় বুঝতে পারবো না, একটু নাড়ালে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা দেখো, দুইটা লেয়ার, দুইটা মেমব্রেন, বাট দুটি ইউনিট মেমব্রেন, দ্বি-একক দুটা ঝিল্লি এখানে আছে। প্রতিটি লাইসোজোম একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবদ্ধ থাকে। এদের ভ্যাকিউল ঘন তরলে পূর্ণ থাকে। যে ভ্যাকিউল, এই যে এখানে ভ্যাকিউল থাকে। ভ্যাকিউলের বাংলা হচ্ছে গাউভুল। দেখো নেক্সট স্লাইডে কি লিখেছি। কিছু বস্তু আছে, কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থির দান করে, যার ফলে লাইসোজোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না। এটারও প্রয়োজনীয়তা রয়েছে, আছে বলেই এই ঘটনাগুলো ঘটছে। কিছু বস্তু আছে যারা লাইসোজোমের ঝিল্লিটাকে, বা ঝিল্লি ওই দ্বি-একক যে পর্দার কথা বলেছি, কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থির দান করে, যার ফলে লাইসোজোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না। এদেরকে বলা হয় লাইসোজোম স্টেবিলাইজার, যেটা স্থিতিদান করে। কতক বস্তু আছে যারা লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে। এটা বিদীর্ণ হওয়ারও প্রয়োজন আছে, কারণ এখান থেকে এনজাইমটা নিঃসরণ হতে হবে, কেননা এনজাইম পরিপাক সহ বিভিন্ন ধরনের বিপাকীয় কাজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই এনজাইমগুলোকে লাইসোজোম ধারণ করে। দেখো, আমরা একটু পরেই কাজটা দেখব। কতক বস্তু লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে, যার ফলে এর এনজাইম সমূহ বের হয়ে এসে অটোলাইসিস ঘটায়। অটোলাইসিসকে একটু পরে দেখব। এদেরকে বলা হয় লেবিলাইজার। কেমিক্যাল স্ট্রাকচারটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লাইসোজোমের আবরণী ঝিল্লি, যেটা আমি কাটস দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, লিপোপ্রোটিন, কেমিক্যালি লিপিড এবং প্রোটিন। এই লিপিড এবং প্রোটিনকে একসাথে আমরা লিপোপ্রোটিন বলছি। লিপোপ্রোটিন দ্বারা নির্মিত। ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এতে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। উল্লেখযোগ্য এনজাইমগুলো হলো ডিএনএজ, আরএনএজ, অ্যাসিড লাইপেজ, স্টারেজ, সেকারেজ, লাইসোজাইম, ফসফোলাইপেজ ইত্যাদি। এই ধরনের এনজাইমগুলো থাকে প্রতিটি লাইসোজোমে। এটা আমার মনে রাখতে হবে, প্রতিটি লাইসোজোমে নির্দিষ্ট এক ধরনের এনজাইম বিদ্যমান। তাহলে প্রশ্ন করতে পারো, স্যার প্রথম দিকে বললেন 40 থেকে 50 ধরনের। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের এনজাইমগুলো এক একটা লাইসোজোমের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, কেননা প্রতিটি লাইসোজোমে নির্দিষ্ট এক ধরনের এনজাইম বিদ্যমান। নেক্সট দেখো, ফাংশনস অফ লাইসোজোম। লাইসোজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। আসলে এনজাইমের কাজের জন্য অ্যাসিডিক এনভায়রনমেন্টের প্রয়োজন। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচে এরা কর্মক্ষম থাকে না। পিএইচ যখন নিউট্রাল হয়ে যায় তখন এরা কর্মক্ষম থাকে না, তাই কোষের তেমন কোনো ক্ষতি হয় না। প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে। এদের কাজগুলো কি দেখো। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে।
অবশ্যই জীবাণু ধ্বংস করে। পদ্ধতিটা হলো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস সম্পর্কে আইডিয়া তোমাদের থাকার কথা। তারপরও আমি একটু বলছি। তোমরা অ্যামিবার নাম শুনেছো? অ্যামিবা যখন তার বডি থেকে তার মেমব্রেনটাকে মানে প্রজেকশন তৈরির মাধ্যমে প্রলংড করে চতুর্পাশ থেকে বা দুই পাশ থেকে কোনো একটা খাদ্যবস্তুকে ঘিরে ফেলে, ঠিক এই অনুরূপ মানে লাইক ওয়াইজ এরা কি করে ফ্যাগোসাইটোসিস ওই অ্যামিবা যেভাবে জীবাণুটাকে ধ্বংস করে তার ভিতরে নিয়ে নেয় ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে দুই দিক থেকে ঘিরে ফেলে, ঠিক সেভাবে আসলে ফ্যাগোসাইটোসিস হলো ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে কঠিন খাদ্যবস্তু গ্রহণের যে প্রক্রিয়া, ঠিক সেভাবে তারা জীবাণু ধ্বংস করে। বিগলনকারী এনজাইম সমূহকে, যে সকল এনজাইম কি করে কোনো উপাদানটাকে ভেঙে ফেলে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। চমৎকার। কোষের ভেতরে এই যে এনজাইম, এই এনজাইমগুলো হাইড্রোলাইটিক এনজাইম, এরা কি করে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে ইভেন প্রয়োজন হলে সমস্ত কোষটাকে তারা ডাইজেস্ট করে ফেলতে পারে, ধ্বংস করে ফেলতে পারে। তাহলে এই ধরনের সুইসাইডাল ইনিশিয়েটিভ থেকে রক্ষা করার জন্য কি করে লাইসোজোম এই এনজাইমগুলোকে তার ভিতরে আবদ্ধ করে রেখেছে, এতে কোষের উপকারী হচ্ছে। যাই হোক, পরে দেখবো আরো। লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। কোষের অভ্যন্তরে বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, কোষের ইনসাইডে যে পরিপাকটা অন্তঃকোষীয় পরিপাক, সে অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে। দেখো, এই টপিকটা, এই লেসনটা আমার এখনকার স্পিচটা একটু খেয়াল করো। এখান থেকে প্রশ্ন হবে, পরীক্ষা পাবে। অনুধাবনের একটি প্রশ্ন এখান থেকে হয়। তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায়। প্রচন্ড ফাস্টিং, যখন খাদ্যের অভাব দেখা দেয়, তীব্র সিভিয়ার ফাস্টিং এর সময় আর কি, তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে যখন প্রচন্ড পরিমাণে খাবারের অভাব দেখা দেবে, সংকট দেখা দেবে, তখন লাইসোজোমের প্রাচীরটা ফেটে যায় এবং এর ভিতরে যে এনজাইমগুলো ছিল এগুলো কোষ বেরিয়ে কোষের অন্যান্য যে অর্গানেলিস, অঙ্গাণু নট অর্গান, অর্গানেলি, অর্গানেলিস অঙ্গাণুগুলো রয়েছে এগুলোকে বিনষ্ট করে দেয়, ডাইজেস্ট করে দেয়, ধ্বংস করে দেয়। এই ধরনের কাজকে বলা হয় অটোফ্যাগি, স্বগ্রাস বা অটোফ্যাগি। তার মানে কি দেখো, একটা কোষ, তার ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, লাইসোজোমটাও একটা অঙ্গাণু, সে অঙ্গাণুর ভিতরে আছে হাইড্রোলাইটিক এনজাইম। যখন কোষে খাবার দাবারের তীব্র সংকট দেখা দিল, সেই সময় লাইসোজোম ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে ভেতর থেকে হাইড্রোলাইটিক এনজাইমগুলো কোষের ভেতরে ছড়িয়ে পড়ছে, লাইসোজোমের ভেতর থেকে ছড়িয়ে পড়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে দিচ্ছে। তো একই কোষের উপাদান, ওই কোষের ভিতরেই লাইসোজোম ছিল, তার ভিতরে এনজাইম ছিল এবং ওই কোষেরই অন্যান্য অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে দিচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্বগ্রাস বা অটোফ্যাগি। এইভাবে একসময় সমস্ত কোষটিকেও পরিপাক করে ফেলতে পারে, সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। দেখো, যেই কোষ লাইসোজোমটাকে ধারণ করেছিল, সেই লাইসোজোম কিনা এক সময় কোষ সমস্ত মানে অঙ্গাণুগুলোকে বিনষ্ট করতে করতে একসময় টোটাল কোষটাকেও পরিপাক করে ফেলতে পারে বা করে ফেলে যখন তীব্র খাদ্যাভাব দেখা দেয়। অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে এটাকে অটোফেগি বলা হচ্ছে, সমস্ত কোষটাকে পরিপাক করে ফেলছে এটাকে বলা হচ্ছে অটোলাইসিস। লাইসিস মানে বিগলন, মানে পুরো কোষটাই গলে গেল, বিনষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে যায়। অটো কেন বলা হচ্ছে, অটো কথাটা কেন আসছে, ওই কোষটাই এই অঙ্গাণুটা ধারণ করছে, তার ধারণকৃত অঙ্গাণুই তাকে বিনষ্ট করে দিচ্ছে, বিগলিত করে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে। এই জন্য কোথাও অটোফেগি, কোথাও অটোলাইসিস কথাগুলো আসছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, এরা জীবদেহের অকেজ কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলে। এটা পরীক্ষায় প্রশ্ন হবে, কেন আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়। কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে, এরা কোষের ক্যারাটিন প্রস্তুত করে। ক্যারাটিনের ব্যাখ্যাটা আমি দিয়েছি, মানে আমাদের যে এই যে দেখো গরু ছাগলের যে শিং, খুর বা ক্ল, হুক, এই যে চুল, এখানে যে শক্ত সমর্থ বা হাত পায়ের কোনো অংশ কখনো কখনো শক্ত হয়ে যায়, যে জুতা পরতে পরতে বা অনেক সময় যে কপালে একটা শক্ত করা পরে দাগ পড়ে, এগুলো ক্যারাটিন। ফাইব্রাস এক ধরনের প্রোটিন, কোলাজেন, ক্যারাটিন জাতীয় প্রোটিন। ক্যান্সার সৃষ্টি করতে পারে, এতে টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটিস বা ফসফাটিস এনজাইম থাকে। রাইবোজোম এবং লাইসোজোমের একটা পার্থক্য দিয়েছে, টেবলটা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টেবলের পরে শেষ করব। পার্থক্যের বিষয়গুলো দিয়েছে আবরণ, অবস্থান, গঠন, খণ্ডায়ন, কাজ। লেফট হ্যান্ডে রাইবোজোম, রাইট হ্যান্ডে লাইসোজোম। দেখো কোনো আবরণী দিয়ে রাইবোজোম আবৃত নয়, এটা মনে রাখবা, রাইবোজোমে কোনো আবরণী
থাকে না। এটা একটা কোষীয় অঙ্গাণু, যদিও কোষীয় অঙ্গাণুর যে ডেফিনিশন সেখানে এটা একটা কমন ক্যারেক্টার, তারপরেও রাইবোজোম এটা এক্সেপশন। লাইসোজোমে অবশ্যই আবরণী আছে, আবরণী দিয়ে তারা আবৃত থাকে। অবস্থানটা দেখো, বিভিন্ন কোষ অঙ্গাণুর গায়ে লাগানো বা সাইটোপ্লাজমে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। লাইসোজোম সাইটোপ্লাজমে সর্বত্র প্রায় সমানভাবে সাজানো থাকে। রাইবোজোমটা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে থাকে। গঠন আরএনএ ও হিস্টোন মানে অম্লীয় প্রোটিন দিয়ে রাইবোজোম গঠিত হয়। লাইসোজোম এখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। খণ্ডায়ন, রাইবোজোমের দুটি খণ্ড আছে, একটি ছোট একটি বড়, এই জন্য বলছি দুটি অসমান খণ্ডে বিভক্ত থাকে, বাট লাইসোজোম অখণ্ডিত। কাজ দেখো, প্রোটিন সংশ্লেষ, ইয়েস মনে রাখবা, এটা একটা এমসিকিউ। রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ মানে তৈরি করা, প্রডিউস করা, আর লাইসোজোম মূলত পরিপাকে সহায়তা করে, অন্তঃকোষীয় পরিপাক। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা আমার আজকের এই লেসনটা বুঝতে পেরেছো। আরেকবার বলছি, আমরা খুব দ্রুত তোমাদের একটা পরীক্ষা শুরু করতে যাচ্ছি, সুতরাং এই লেসনগুলো প্রত্যেকটা দেখবে, ফ্রেন্ড সার্কেলকে খবর দিবে, যারা লেসনে নাই, যারা আমাদের ক্লাসের সাথে নাই, তাদেরকে ক্লাসগুলো দেখে আপডেট হতে বলবে। যাই হোক, আজকে আর নয়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।